আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এমসিল ইউজ করে একটি সাধারণ 105 স্পিন ট্র্যাককে এরকম এফএস ড্রাইভারে ট্রান্সফার করতে পারি। কিন্তু আরও একটি কথা বলে দিচ্ছি, যেহেতু এটা আমরা এমসিল ব্যবহার করে বাড়িতে তৈরি করছি, আমাদের কোনো প্রকার এখানে ফাইনাল, সারভাইভ আর অ্যাটাক মোড থাকবে না। তে আজকে ভিডিওটা এখন শুরু করা যাক। আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে, যা বলেছি, একটা পুরাতন 105 স্পিন ট্র্যাক, কিছু ভ্যাসলিন আমাদের সবসময় লেগে থাকে এমসিলের কাজের জন্য। আমি এই এমসিলটা ইউজ করছি, আপনারা যে কোনো এমসিলই ইউজ করতে পারেন। এখন আমি এখান থেকে এমসিলগুলো বের করে একটা নির্দিষ্ট পরিমাণে প্যাকেটটা ছিঁড়ে নিয়ে কিছু এমসিল নিয়ে নিব। আমার আরএফটা একটু পুরাতন আর একটু ভাঙা আছে অংশ। তে চলুন এখন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তে আমি শুরুতেই হাতে কিছু ভ্যাসলিন নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পেট্রোলিয়াম জেলি ইউজ করতে পারেন। আমাদেরকে যথেষ্ট পরিমাণে হাতে ভ্যাসলিন লাগিয়ে নিতে হবে। তে এখন আমি হাতে মেখে নিই ভ্যাসলিনটা। এখন আমি সাদা এমসিলের প্যাকেটটা ছিঁড়ে এখান থেকে কিছু এমসিল বের করে নিব। কালো এমসিলের প্যাকেটটা আগে ছিঁড়ে ফেলেছি। তে এখানে আলাদাভাবে কালারটা বোঝা যায় না, শুধু এভাবে বোঝা যেতে পারে এমসিলের প্যাকেটের উপরে রং দিয়ে, কোন রং দিয়ে লেখা। তে আমি এখন কিছু পরিমাণে কালো রঙের এমসিলও নিয়ে নিচ্ছি, সম পরিমাণে আমি নিয়েছি। এখন আমি মুখ দুটি বন্ধ করে একটি বাক্সে রেখে এটিকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখবো, তা না হলে এটি যাবে। তে আমি এখন বাক্সটা আটকিয়ে এখন রেখে দিচ্ছি। এখন আমি এমসিলগুলোকে হাতের মধ্যে নিয়ে অনেকক্ষণ ধরে এগুলোকে মিশিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই এমসিলগুলো পুরো কালো হয়ে যাচ্ছে, মানে অনেকটা দেখতে এটা সিলভার অ্যাশ রং আসবে। তার আগ পর্যন্ত আপনাদেরকে এমসিলগুলো মিলাতেই থাকতে হবে। তো এমসিল মিলাতে যখন এমসিলটি হাতের মধ্যে গরম হয়ে আসবে, তখন আমরা কাজটা শুরু করব। এখন আমি এমসিলটা আমার এই স্পিন ট্র্যাকের ওপর পরিমাণ অনুযায়ী লাগায় নিব।
আমার কাজটি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং বিজিয়ান্টে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন। তাহলে আপনারা আমাদের দৈনিকের ভিডিও আগে আগে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।